৩২ বছর গোসল করেন না এক সাধু, তবে তিনি ৩২ বছর গোসল না করেও কুম্ভ মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কে এই সাধু, কোথায় বা থাকেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নাম তার গঙ্গাপুরী মহারাজ। অনেকেই তাকে ছোট বাবা বলে ডাকেন। ভারতে এবার কুম্ভ মেলা চলছে। সেই মেলাকে কেন্দ্র করে এরই মধ্যে লোক সমাগম শুরু হয়ে গেছে। সেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ৫৭ বছর বয়সী এই ভারতীয় সাধক। সবাই ছোট বাবা বলে ডাকেন তাকে। প্রয়াগরাজে এই মহাকুম্ভে যোগ দিয়েছেন হাজারো নাগা সন্ন্যাসী। নিজেদের শিবিরে ধনু জেলে জপ তপ ধ্যানে নিমগ্ন সবাই। তবে এসবের মধ্যে এবছর মহাকুম্ভের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন গঙ্গাপুরী মহারাজ ওরফে ছোটু বাবা। তাকে দেখে কেউ ছবি তুলতে চাইছেন, কেউ থমকে দাঁড়িয়ে পড়েছেন কিছুক্ষণ। তাকে দেখলেই অসংখ্য মানুষের ভিড় ঘিরে ধরেছে, আর তাই বেশিরভাগ সময় তিনি নিজের তাঁবুতে লুকিয়ে থাকছেন অথবা গঙ্গার তীরে নির্জনে সাধনা করছেন। জুনা আখড়ার নাগা সাধক এই গঙ্গাপুরী মহারাজ নাগা সন্ন্যাসীদের মধ্যে সবচেয়ে গৌরবময় আসামের কামাখ্যা পীঠের সঙ্গে যুক্ত। সবাই এই কুম্ভ মেলায় পুণ্য অর্জনের জন্য গঙ্গায় স্নান করতে আসছেন। নিজে গোসল না করলেও অবশ্য ভক্তদের ঠিকই পুণ্য স্নানে উৎসাহিত করছেন গঙ্গাপুরী। চেহারায় ৫-৬ বছরের শিশুর মতো দেখতে গঙ্গাপুরী মহারাজ দীর্ঘ ৩২ বছর ধরে গোসল করেননি। তার উচ্চতা মাত্র ৩ ফুট ৮ ইঞ্চি, অর্থাৎ ৪ ফুটের কাছাকাছি। কিন্তু তার বয়স ৫৭ বছর। তার এই কম উচ্চতার কারণে তাকে অনেকেই ছোট বাবা বলে ডাকেন। গঙ্গাপুরী মহারাজ নিজেই জানিয়েছেন তার এই কম উচ্চতা তার দুর্বলতা নয়, বরং শক্তি। এই কারণে তাকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন। জীবনের একটি বিশেষ সংকল্পের কারণে ৩২ বছর ধরে শরীরে পানি ছোঁয়াননি তিনি। ভিন্নধর্মী সিদ্ধান্তের বিষয়ে গঙ্গাপুরীর ভাষ্য, এটি তার আধ্যাত্মিক জীবনযাত্রার একটি অংশ। তবে সাধারণ মানুষের জন্য গোসল অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, তার সংকল্প পূর্ণ হলে প্রথমে তিনি শিপ্রা নদীতে স্নান করবেন। তিনি বলেন, শরীরের থেকে অন্তরকে পবিত্র রাখা গুরুত্বপূর্ণ। অন্যান্য নাগা সন্ন্যাসীদের থেকে দূরে নির্জনে তন্ত্র সাধনা করেন তিনি। অনেক সময় শ্মশানেও ধ্যান করেন ছোট বাবা। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত মহাকুম্ভ মেলা ১২ বছর পর পর আয়োজিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্য তাৎপর্যপূর্ণ এই আধ্যাত্মিক মিলন মেলা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর তীরে প্রয়াগরাজ, হরিদ্বার ও নাসিকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে আসেন পুণ্য অর্জন করতে। অনিশা জান্নাত, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।